পাশে কেউ নাই, ভেঙে পড়বেন না, একাই চলবেন, কোনো সমস্যা নেই। তো এই যে বলছিলাম, পরিবারের লোক পরিবারে বোঝান, দাওয়াত দেন, সব ঠিক আছে। যদি দেখা যায় যে অন ইসলামিক বিষয়ে চলতে ওদের খুব ভালো লাগে, ইসলামিক বিষয় মানতে খুবই আপত্তি, তখন আপনি আপনার রাস্তায় চলেন, তাকে তার রাস্তায় ছেড়ে দেন। ঝগড়াঝাড়িতে দেয়, জ্ঞান কে চালা যায়, বাবা তুই তোর রাস্তায় চল, আমি আমার রাস্তায় চল। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। মনের মধ্যে কত শূন্যতা দেখা, তিনি বলছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। পরিবার তাড়িয়ে দিয়েছে, বাবা তাড়িয়ে দিয়েছে, সাথে কেউ নাই, কেউ নাই সাথে, একা। ইব্রাহিম আলাইহিস সালাম একা। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম একাই একটা উম্মত, ইব্রাহিম একাই একটা উম্মত। তিনি বলছেন আমি চললাম একাই আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবে। এত বড় কথা। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামের এত সম্মান। নবীগণের পিতা তিনি, সমস্ত নবীগণের দেখা যায় পিতা তিনি, আবুল আম্বিয়া বলা হয়। কত চমৎকার বালাগাত দেখেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি একাই চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবে। পরিবার থেকেই সর্বপ্রথম বাধা আপনাকে পেতে হবে যদি আপনি দিনের পথে চলতে চান। কারণ এখনকার সমাজের বেশিরভাগ পরিবার ইসলামিক পরিবার নয়। কোনো কোনো সময় পারিবারিক সাপোর্টের অভাবে দিনদার অনেক মানুষও দেখা যায় ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যায়, এমন হয় না? পারিবারিক সাপোর্ট একটা বড় জিনিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে মানুষ আক্রমণ করলেও পরিবারে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বুকে আগলে রেখেছিলেন। এটা অনেক বড় একটা প্রশান্তির জায়গা, যে সমাজের মানুষ আপনার এগেনস্টে কাজ করছে, কিন্তু পরিবারে গিয়ে আপনার স্ত্রী আপনার কাছে, আপনার অনুভব, তাকে সে আপনাকে বুস্ট আপ করছে, আপনাকে উৎসাহ দিচ্ছে, আত্মবিশ্বাস দিচ্ছে, আপনি কিন্তু আবার পথ চলতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয় তাহলে দিনদার একজন নেককার মেয়েকে বিয়ে করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একটা মেয়েকে বিয়ে। আর যদি ওই যে দিনদার ক্যাটরিনা খুঁজতে চান তাহলে সারা জীবন ওই পস্তাইতে হবে। আর আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দিনদারিতা দেখে বিয়ে শাদী করে। চাচা আবু তালেব তিনি কিন্তু মুসলিম নন, নমুসলিম হয়েও তাকে পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছেন। পারিবারিকভাবে সাপোর্ট তো অনেক ইম্পর্টেন্ট। আর যখন পরিবার থেকে সাপোর্ট থাকে না তখন মানুষ কিন্তু ট্র্যাক থেকে সরে যায়। যাই হোক, গভীরে যাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন, ইসলামিক সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে লাগলেন, তখন এই পারিবারিক বাধা, আত্মীয়দের মধ্য থেকে বাধা, সামাজিক বাধা আসতে লাগলো। এক পর্যায়ে হিজরত করতে হয়েছে আবিসিনিয়ায়, তারপর তায়েফ, তারপরে গিয়ে মদিনায়। এখন মদিনায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে প্রতিষ্ঠা করলেন এবং সেখানে নবীকে শক্তিশালী করলেন, সাহাবীরা শক্তিশালী হলেন, আস্তে আস্তে গাজওয়াগুলো হলো, সারিয়াগুলো হলো। এক পর্যায়ে উইদিন 8 থেকে 10 বছরের মধ্যে যে নিঃস্ব হাতে মক্কা থেকে তারা গেলেন মদিনায়, সেই মক্কাই তারা জয় করলেন বিনা বাধায়, বলা যায় অলমোস্ট বিনা বাধায়। প্রায় লক্ষাধিক সৈন্য, লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে পুরো মক্কায়, জাজিরাতুল আরবের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে গেল। বলো কিনা? কত বছর সময় লাগছে ভাই বলেন? 23 বছর। আর রাহিকুল মাকতুম বইটা পড়েন তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে হয়েছে। আমি পয়েন্ট আউট করছি যে কোন কোন পয়েন্টের দিকে তারা বেশি ফোকাস করেছে, কোন কোন কাজগুলো তারা বেশি করেছেন, এবং যুবকদেরকে দিয়েই কাজগুলো করানো হয়েছে। এবং এই কাজগুলো যদি আজকেও বাংলার যুব সমাজ করতে পারে, ইনশাল্লাহ 23 বছর লাগবে না আমাদের, ইনশাল্লাহ 23 বছর লাগবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক তো তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আখিরুজ জামানে আস্তে আস্তে কি হতে যাচ্ছে সামনে। আগে তো এটা জানা ছিল না যে তখন কি হবে, এখন তো আমরা জানি যে সামনে কি হতে যাচ্ছে। আমরা তো জানি যে ইসলাম কায়েম হচ্ছে সামনে ইনশাআল্লাহ, এটা লিখা হয়ে গেছে। তো আপনি হতাশ হচ্ছেন কেন? আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ যদি বেঁচেও না থাকি, আল্লাহ না করুক, তারপরও দিন কায়েম হবে। বাংলাদেশে এখন যত আলেম ওলামা আছে না, সবাই যদি মারা যায় তাও দিন কায়েম হবে। বিশ্বে এখন যত বড় বড় জালেমরা আছে, এর সাথে আরো 10 গুণ জালেম যদি বৃদ্ধি করা হয় এবং ওদেরকে আরো 10 গুণ শক্তিশালী করা হয়, তাও এদের পতন ঘটবে। হ্যাঁ, যত জালেম আছে সারা বিশ্বে, এর সাথে আরো 10 গুণ যদি বৃদ্ধি করা হয়, এদেরকে আরো বেশি বেশি মারণাস্ত্র দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, তবুও এদের পতন ঘটবে। কারণ কোরআন এবং হাদিস এই কথা বলে দিয়েছে যে কিয়ামত হবে না, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক 2 জন বিখ্যাত ব্যক্তি পাঠাবেন। কয়জন? একজন হচ্ছেন আমাদের মধ্য থেকে ইমাম, মুসলিমদের ইমাম মুহাম্মদ, যাকে আমরা মাহদি বলছি। আর একজন হচ্ছেন একজন নবী যার হাতে সভ্যতা শেষ হবে, যার নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম, যিনি সত্যিকারের মাসিহ। জিউসরা
যারা প্যালেস্টাইন দখল করে আছে, ওরা যাকে মাসিহ মনে করছে সে হবে প্রকৃতপক্ষে মাসিহুদ দাজ্জাল। সে কিন্তু প্রকৃত মাসিহ নয়। সত্যিকারের মাসিহ কে? নবী ঈসা ইবনে মারইয়াম। তার হাতেই দাজ্জালকে মেরে ফেলা হবে বাবেলুদ নামক জায়গায়। সভ্যতা এই জায়গায় না যাওয়া পর্যন্ত কিয়ামত হচ্ছে না ইনশাআল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম যতক্ষণ 40 বছর পুরো বিশ্বে ইসলামী সমাজ প্রতিষ্ঠা না করছেন, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আযজা ওয়া জাল কিয়ামত হবে না। এটা লেখা হয়ে গেছে। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামের যুগটা শেষ হওয়ার পরে আবার এমন একটা যুগ আসবে, যে যুগটা হবে পৃথিবীতে সবচেয়ে নোংরা জঘন্য যুগ। এখন আমরা যে যুগটা পার করছি না, এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ না। এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ নয়। যে যুগে আপনি দেখছেন সবাই সুদ খায়, মোটামুটি সবাই এই যে প্রিমিক্সিং, পরকিয়া, হ্যাঁ, জেনা, গান বাজনা, নর্তকী চলছে না সারা সমাজ জুড়ে, মনে হচ্ছে এটাই মনে হয় সবচেয়ে খারাপ যুগ। তাই মনে হয় না অনেকে? এটা সবচেয়ে খারাপ যুগ নয়। যদিও এই যুগের মধ্যে হাজারটা খারাপই আছে, সবচেয়ে খারাপ যুগ আসবে ঈসা আলাইহিস সালামের 40 বছর শাসনের পরের যুগটা। ওই যুগে মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে, কুকুর শেয়ালরা যেমন করে ঠিক ওইভাবে। এবং তাদের সামনে কিয়ামত হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। তো আমরা এতটুকু তো জানি, সামনে ইনশাআল্লাহ তাআলা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হবে। এটা আল্লাহ লিখে দিয়েছে। আমরা বেঁচে থাকি না থাকি, কেউ এটা বলুক না বলুক, আলেম ওলামা আমাদের মধ্যে যারা আছেন থাক না থাক, হ্যাঁ, এখন যারা মুজাহিদ তারা থাক না থাক, এখন যারা জালেম তারা থাক না থাক, কি হোক না হোক এটা হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে ভূমিকম্প হোক আর জলোচ্ছ্বাস হোক আর পৃথিবী ধসে যাক আর আগুনের বৃষ্টি হোক আর পাথরের বর্ষণ হোক, যাই হোক না কেন, নবী ঈসা আলাইহিস সালামের হাতেই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। অতএব ইসলামী সমাজ তো সামনে আসছে, বুঝতে পারলাম। এখন আমার মানে ফাইন্ড আউট করা পয়েন্টগুলো হচ্ছে এই কয়েকটা পয়েন্ট, 10টা পয়েন্ট বলছি। 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ, স্পেশালি যুবক সাহাবীগণ, সাহাবীদের মধ্যে বেশিরভাগই যুবক ছিলেন। যুবকরা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন, তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য প্রথমত নিজের আগে জ্ঞান চর্চা করেছে। কি করেছেন ভাই? নিজেরা আগে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করেছেন। যত বড় বড় লেকচার দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান তোলেন, আইওয়া শোডাউন যাই করেন, জ্ঞান চর্চা না করা পর্যন্ত দিন প্রতিষ্ঠা হবে না। জ্ঞান চর্চা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ ভাই? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ যে আমরা আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ। এবং জ্ঞান অর্জন একটা ধারাবাহিক প্রক্রিয়া, একদিন 2 দিন করে থেমে যাব না। আমরা প্রতিদিন একটু করে আগাবো ইনশাআল্লাহ। একটা রুটিন ফিক্স করে নেবেন, ডেইলি 1 ঘন্টা করে আপনি পড়াশোনা করার চেষ্টা করুন। আমি অনেক লেকচারে কিছু সিলেবাস বলেছি, আপনাকে কোরআন পড়তে হবে, আরবি ভাষা শিখতে হবে, হাদিসের কিতাবগুলো পড়বেন, ইতিহাস, ইসলামের ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতির বইগুলো পড়বেন, বড় বড় রিনাউন্ড ওলামা ইকরামদের বইগুলো পড়বেন, সিরাত পড়বেন, আকীদার বই পড়বেন, ফিকহের কিছু বই পড়বেন। মানে আপনার একটা ক্লাসিক্যাল পড়াশোনার ধারা থাকতে হবে। এবং এই পড়াশোনা একা একা করা যাবে না। কিছু বই আপনি একা হয়তো পড়তে পারবেন, কিন্তু অনেক কিতাব আছে যেগুলো আপনি একা পড়তে পারবেন না। আপনার বিজ্ঞ ওলামায়ে কেরামের সোহবত দরকার আছে। এটার দায়িত্ব আপনি খুঁজে বের করবেন কার সোহবতে আপনি যেতে চান। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুন। প্রথম কথা জ্ঞান অর্জন। 2 নম্বর, দিন প্রতিষ্ঠা ইসলামী সমাজ ব্যবস্থার জন্য সাহাবীগণ নিজেরা আমল করিয়ে দেখেছেন, শুধু জ্ঞান অর্জনই করেন নাই। যে জ্ঞান অর্জন করেছিলেন সেটা আমল করে দেখিয়েছেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে সূরা বাকারা হিফজ করতে আমার সময় লেগেছে 12 বছর। কত বছর? 12 বছর লেগেছে সূরা বাকারাটাকে আয়ত্ত করতে। কারণ সাহাবীরা যতক্ষণ পর্যন্ত 10টা আয়াত লেসন নিয়েছেন, 10টা আয়াতের উপর আমল না করা পর্যন্ত নতুন করে দাস নিতেন না। বুঝতে পারছেন না? মনে করেন আপনি সূরা মাউন শিখেছেন, মাউন আর আইতাল্লাযী ইয়াকাযযিবু বিদ্দীন, এই সূরা আপনি শিখেছেন। সাহাবীদের সুন্নাত ছিল কি, এই সূরাটার উপর তারা আমল না করা পর্যন্ত নতুন লেসন নিতেন। এভাবে তারা আমল করতেন। আমরা কি এমন করে আমল করি? আমরা যত পারি আগে তথ্য ইনস্টল করতে থাকি। আমাদের জ্ঞান চর্চাটা হচ্ছে তথ্য ইনস্টল করার মতো। তথ্য ইনস্টল করাকে জ্ঞান চর্চা করে না। এটাকে আমরা ওয়েল ট্রেন্ড বলতে পারি, ওয়েল এডুকেটেড বলতে পারি। সার্কাসের সিংহভাগ দেখেছেন না? লাঠি চাবুকের ভয়ে অনেক কাজ করে না? অনেক কুকুর দেখা যায় না যে ট্রেনিং প্রাপ্ত, যা কমান্ড করে সে ফলো করে না? এটা ওয়েল ট্রেন্ড বলা যায় এটাকে। এই কিন্তু ওয়েল এডুকেটেড না। আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার, মানে কোরআন সুন্নাহ পড়বে, আমল করবে এবং এটাকে নিয়ে গবেষণা করার চেষ্টা করবে। মানে আমাদের কোরআন সুন্নাহকে নিয়ে গবেষণার একটা প্রজন্ম দরকার, গবেষক প্রজন্ম, ক্রিটিক্যাল থিঙ্কার্স। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক লাভে ধন্য করুন বলে। আর 2 নম্বর,
ইনিশিয়েটিভটা হচ্ছে অবশ্যই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে যদি ইসলামী সমাজ চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবার আগে আমাকে তৌফিক দান করুন বলি আমি। জ্ঞান অনুযায়ী আমল করার জন্য একটা সুন্নত ফলো করলেই হবে, একজন ব্যক্তিকে জাস্ট ফলো করতে হবে। জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করলেই আপনি জানা অনুযায়ী আমল করে ফেলবেন ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ। আজকে ঘুমানো থেকে শুরু করে দেন, জীবনের প্রতিটা কাজকে ঢেলে সাজান। কাপড় পরা, ঘুমানো, ঘুম থেকে ওঠা, হ্যাঁ, এমনকি বিছানা ঝাড়া, ইস্তেঞ্জা করা, আপনার ব্যবসা বাণিজ্য, শিক্ষা, এভরি সিঙ্গেল সেক্টর ঢেলে সাজানোর চেষ্টা করেন যে নবীর মতো হচ্ছে কি। যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে এখানে আপনার কিছু কাজ করার বাকি আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ আদর্শ পরিবার গড়েছিলেন। কি করেছেন ভাই? কারণ পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক। আপনি সমাজ নিয়ে কথা বলছেন, তাহলে আগে পরিবার ঠিক করতে হবে বা ঠিক করার চেষ্টা করতে হবে। আমি এটা জানি যে একটা পরিবারের সব সদস্য হয়তো নামাজি নাও হতে পারে। নূহ আলাইহিস সালামের স্ত্রী যখন ঈমান নিয়ে আসে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী যখন ঈমান নিয়ে আসে নাই, আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন জাহান্নামে যাচ্ছে, আবার ফিরআউনের ঘর থেকে যেমন আসিয়া জান্নাতে যাচ্ছে, তার মানে পরিবারের সবাই যে একরকম হবে নট নেসেসারি। কিন্তু অ্যাজ এ পরিবারের কর্তা, আপনি পরিবারের গার্ডিয়ান, অ্যাজ এ গার্ডিয়ান অফ ফ্যামিলি, আপনাকে আপনার রেসপন্সিবিলিটি তো পালন করতে হবে নাকি? পরিবারে আপনার দায়িত্ব নাই? পর্দা প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? আপনার স্ত্রী পর্দা করে না, এই দায়িত্ব কার? এই জিম্মাদারি কার? আপনার সন্তান যে নামাজ পড়ে না, এই রেসপন্সিবিলিটি কার? পরিবারে যে হারাম ঢুকতেছে রিজিকে, এই দায়িত্ব কার? আল্লাহ পাক, আমি মনে হয় বুঝাতে পেরেছি। অতএব পারিবারিকভাবে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ইসলামটা ধরে রাখার তৌফিক দান করেন বলে আমিন। 4 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ দিনের দাওয়াতি কাজ সবাই আমভাবে করেছে। এমন নয় যে নির্দিষ্ট কিছু সাহাবী দাওয়াতি কাজ করতেন, বাকিরা দাওয়াতি কাজ করতেন না, বিষয়টা কিন্তু এমন ছিল না। সবাই মিলেই দিনের দাওয়াতি কাজ করতেন, যে কাজটা আমরা এখন করি না। কতজন ভাই আছেন যারা ডেইলি কমপক্ষে আধা ঘন্টা করে হলো দাওয়াতি কাজ করেন? হাত তুলেন দেখ। আচ্ছা না, দেখেন, সবাই মিলে যতক্ষণ পর্যন্ত দাওয়াতি কাজ করব না, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, ততক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে না। সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। একজন আলেম আসবেন, একজন বক্তা আসবেন, ওয়াজ করে যাবেন, দাওয়াত দিয়ে যাবেন, ব্যাস এখানেই ফুল স্টপ, ডোর ক্লোজড, তাহলে হবে না। এভাবে সমাজ প্রতিষ্ঠা হবে না। এভাবে তো বললাম দাওয়াত দেওয়া হতে পারে, একদিনের ওরস হতে পারে, একদিনের ওয়াজ হতে পারে, একদিনের একটা সম্মেলন হতে পারে, কিন্তু প্রতিষ্ঠা অন্য জিনিস। প্রতিষ্ঠা মানে কি? আমি যে আসলাম, বললাম ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের দাওয়াত দিয়ে গেলাম। আর প্রতিষ্ঠা মানে কি? যদি এখানকার অথরিটি আমার কাছে থাকতো আর আপনি নামাজ পড়ছেন না, আমি আপনার দোকান সিলগালা করে ফেলতাম। বুঝতে পারেন নাই? আজান হয়েছে, মার্কেটে দোকান খোলা, দোকান সিলগালা হয়ে যাবে, জরিমানা হবে, ভ্রাম্যমাণ কোর্ট, একদম কোর্ট সাথে সাথে বসে আর ফাইন করে দেয়। এটা প্রতিষ্ঠা। নামাজ পড়বো না মানে? মুসলমান নামাজ পড়বো না কেন? তুমি কি অমুসলিম নাকি নামাজ পড়বা না? এর নাম প্রতিষ্ঠা। এটাকে আপনি করতে পারবেন? আপনি এখন দাওয়াত দিতে পারবেন, ভাই নামাজে আসেন, নামাজ পড়লে এত নাকি হয়, না পড়লেই হয়। তো এই দাওয়াত তো চলছে মাশাআল্লাহ। প্রতিষ্ঠা কখন হবে? যখন সবাই মিলে সমাজটা পরিবর্তন করবে, তখন গিয়ে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সমাজে যারা নেতৃত্ব দেয়, এরা কি আসমান থেকে টপকে পড়ে, না সমাজের ভিতর থেকে বের হয়? সমাজ যদি পরিবর্তন হয়, নেতৃত্ব এখান থেকেই বের হবে ইনশাআল্লাহ। আর যখন আল্লাহওয়ালা মানুষরা উপরে যাবে, তখন দেখবেন তারা এইসব অথরিটি ইম্পোজ করবে। চল, যে বলেছিলেন 1 মাস, খালি একটা মাস উপরের শাসন যদি চলে, দেখবেন সব একদম ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা, একদম ঠান্ডা। এটা ভেরি মাচ পসিবল। 1 মাস সব, 1 মাস উইদিন 1 মাস। উমর রাদিয়াল্লাহু আনহু যদি এখন বেঁচে থাকতেন, মনে করেন কথার কথা বলছে, উমর রাদিয়াল্লাহু আনহু এখন বেঁচে আছেন, তিনি আসলেন পাকিস্তানে, আসলেন সিরিয়াতে, আসলেন, কথার কথা বসকে, এমন তাকে মনে করেন দায়িত্ব দিল জনগণ যে আমিরুল মুমিনিন, আপনি সমাজটা ঠিক করেন। তার কয়দিন লাগবে? কয়দিন লাগবে জানেন? হ্যাঁ, আমার ধারণা 3 দিন। কয়দিন হয়? 3 দিন। অথবা তিনি বলবেন যে আমার দ্বারা সম্ভব না, আমি গেলাম। কারণ এখানে একটা কারণ আছে। কারণটা শোনেন, আমি কথাটা কেন বলেছি?
আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে কিছু যুদ্ধ হচ্ছিল না, সিফিনের যুদ্ধ, এই যুদ্ধগুলো। তখন জনগণ, খারেজিদের সাথে যুদ্ধ হচ্ছে, জনগণের মধ্যে কয়েকজন এসে বলছে, আলী রাদিয়াল্লাহু আনহু ইয়া আমিরুল মুমিনিন, আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, ওসমান, তাদের যুগটা পার করে আসলাম, তো ওই যুগে তো এত ফিতনা ছিল না, তা আপনার যুগে এত মারামারি হানাহানি কেন, ঘটনা কি? একটু বোঝেন আমার কথাটা, মনোযোগ দেন, খুব ইম্পর্টেন্ট কথা। তো আলী রাদিয়াল্লাহু আনহু যে বলছেন আপনার যুগে এত হানাহানি মারামারি কাটাকাটি কেন, ওমরের যুগে তো এমন ছিল না, আবু বকরের যুগে তো এমন ছিল না, ওসমানের যুগে তো এমন ছিল না। তো আলী ইবনে আবি তালেব, মানে বিচক্ষণ মানুষদের মধ্যে অন্যতম একজন বিচক্ষণ মানুষ, তিনি বলছেন, উত্তর দিচ্ছেন, দেখ কি বিচক্ষণতার উত্তর। তিনি বলছেন, শোনো, আবু বকর ওমরের যুগে আবু বকর ওমর ছিল শাসক আর আমরা ছিলাম জনগণ। আবু বকর ওমরের যুগে আবু বকর ওমর ওসমান ছিল শাসক, আর আমি আলী আর আমার মতো মানুষটা ছিল জনগণ। আর আমার যুগে আমি হচ্ছি শাসক আর তোমরা হচ্ছে আমার জনগণ। কথা বুঝলেন নি? মরে গেছি, বুঝতে পারেন নাই? মানে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে যে জনগণরা আছে তারা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগের জনগণের মতো নন। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহুর সমস্যা ফেস করতে হচ্ছে। তো এটাই বলছিলাম, যখন জনগণ সবাই বলছে আমি সুদ খাবো, সবাই বলছে যে পর্নোগ্রাফি দেওয়া হোক, মদ চলুক, বেপরদামি চলুক, হ্যাঁ জুয়া চলুক, আর আমি বেচারা একা একা বসে যদি বলি না এগুলো সব হারাম, তা আমাকে তো পিঠা এখান থেকে সরাই দিবে, তাই না বিষয়টা? তার মানে সমাজের মানুষকে পরিবর্তন করতে হবে, আল্লাহ পাক এইটা বোঝার তৌফিক। মানুষ যখন পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তখন দেখবেন এখান থেকেই যোগ্য নেতৃত্ব উঠে আসছে, এভাবেই সমাজটা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আর কয়েকটা পয়েন্ট আমি একটু থরলি বলে শেষ করছি। 6 নাম্বার, সাহাবীরা কোনোদিনও হারাম খান নাই। কি খান নাই ভাই? মানে অর্থনৈতিক জীবনে কোনোভাবেই হারামে সম্পৃক্ত হওয়া যাবে না যদি ইসলামী সমাজ চান। ঠিক আছে ভাই? 7 নাম্বার, অন ইসলামিক কোনো সংস্কৃতির আশপাশেও যাওয়া যাবে না। ইসলামী সমাজ চান, অন ইসলামিক সংস্কৃতি পরিপূর্ণভাবে বর্জন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দেন। 8 নাম্বার, সমাজের একটা বড় অংশ হচ্ছে মেয়ে মানুষ। সমাজের একটা বড় অংশ কি? এদেরকে অ্যাভয়েড করে সমাজে দিন কায়েম হবে। এই মেয়েদের মধ্যে দিনের দাওয়াতি কাজ বাড়াতে হবে এবং মেয়েদেরকে পর্দায় নিয়ে আসতে হবে। এই দায়িত্ব প্রত্যেক পরিবারের কর্তার। পরিবারের কর্তা ঠিক হয়ে যান, সমাজ ঠিক হয়ে যাবেন। চান আপনার মেয়ে বেপর্দায় বের হতে পারবে না, বের হলে ভাত বন্ধ। আপনার স্ত্রী বেপর্দায় চলতে পারবে না, চললে ভাত বন্ধ। যদি বলে আমি বেপর্দায় চলবো, তোমার ভাত খাবো না, সুন্দর মতো বসে তালাক দিয়ে রেখে দিবে, যাও, ভাত খাওয়ার দরকার নাই, আমার ভাত খাওয়ার দরকার নাই। তোমার বেপর্দায় চলতে খুব ভালো লাগে, যাও চলো, সমস্যা কি? আপনি ঝগড়াঝাড়িতে যাবেন না, দাওয়াত দিবেন, নসিহত করবেন, ওয়াজ করবেন। যদি দেখেন বুঝাইতে 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 কোনোই কাজ হচ্ছে না, ওই যে আসহাবুল কাহফের হেদায়েত আছে, ঠিক আছে বাবা তুমি তোমার রাস্তায় চলো, আমি আমার রাস্তায় আল্লাহর রাস্তায় চললাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। মনের মধ্যে কত শূন্যতা দেখেন, তিনি বলছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। পরিবার তাড়িয়ে দিয়েছে, বাবা তাড়িয়ে দিয়েছে, সাথে কেউ নাই, কেউ নাই সাথে, একা। ইব্রাহিম আলাইহিস সালাম একা। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম একাই একটা উম্মত, ইব্রাহিম একাই একটা উম্মত। তিনি বলছেন আমি চললাম একাই আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এত বড় কথা। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামের এত সম্মান। নবীগণের পিতা তিনি, সমস্ত নবীগণের দেখা যায় পিতা তিনি, আবুল আম্বিয়া বলা হয়। কত চমৎকার বালাগাত দেখেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি একাই চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। পাশে কেউ নাই, ভেঙে পড়বেন না, একাই চলবেন, কোনো সমস্যা নাই। তো এই যে বলছিলাম, পরিবারের লোক পরিবারে বোঝান, দাওয়াত দেন, সব ঠিক আছে। যদি দেখা যায় যে অনইসলামিক বিষয়ে চলতে ওদের খুব ভালো লাগে, ইসলামিক বিষয় মানতে খুবই আপত্তি, তখন আপনি আপনার রাস্তায় চলেন, তাকে তার রাস্তায় ছুড়ে দেন, ঝগড়া ছাড়িতে পারেন। জ্ঞান কেচালা যায়, আবার তুই তোর রাস্তায় চল, আমি আমার রাস্তায় চল। তারপরে সন্তান। 9 নম্বর হচ্ছে আমাদের সমাজের একটা বড় অংশ হচ্ছে আমাদের এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা সব। আগামী প্রজন্মকে অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, না হলে সমাজ কায়েম করা যাবে। এই দায়িত্ব এখন আপনাদের সবার। আমি শুধু পয়েন্টটা বলে গেলাম। আর সর্বশেষ 10 নম্বর পয়েন্টটা হচ্ছে এই যুব সমাজের চরিত্রটাকে পবিত্র রাখতে হবে। এটা এত গুরুত্ব দিয়ে কেন বললাম? কারণ যুবকরা হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার।
এবং যুবকদের চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায় বা মাদকে আসক্ত হয়ে যায় বা মেয়ের পিছনে যে সময় নষ্ট করা শুরু করে, হ্যাঁ, এই যে গুন্ডাগার্দি করে, এই যে পাবজিটা দিয়ে ফ্রি ফায়ার হাবিজাবি এগুলোর মধ্যে ঢুকে পড়ে, ওর লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায়। তখন এই সমাজটাকে দিয়ে আপনি আসলে কোনো কাজ নিতে পারবেন না। এই কারণে এদেরকে একটা আধ্যাত্মিক প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসতে হবে। নামাজ, তিলাওয়াত, জিকির, হ্যাঁ, আলেম ওলামা সহবত, ধারাবাহিকতা রক্ষা করা, প্রয়োজনে ভালো কিছু সামাজিক কাজের মধ্যে তাদেরকে নিয়োজিত রেখে তাদের এই যৌবনটাকে আল্লাহর পথে কাটিয়ে দেওয়ার প্রয়াস নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আমিন। আর যুবক ভাইদেরকে বলবো যে চরিত্রই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনার এখন এই জীবনটার। চরিত্র যদি নষ্ট হয়ে যায়, আপনি কোনো অবস্থাতেই আল্লাহর কাছে পার পাবেন না। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ মানুষ সুদ খায় না, বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না, বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না। পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই? দুই একটা জায়গায় আছে আইওয়াশ, শোডাউন। বেশিরভাগ নারী পর্দায় চলে না, বেশিরভাগ মানুষ রোজা রাখে না, বেশিরভাগ মানুষ যাকাত দেয় কি দেয় না। তাহলে ইবলিসে বললো আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না। বেশিরভাগ মানুষ পরকালের স্বার্থে কাজ করে না, দুনিয়ার স্বার্থে কাজ করে। কতজন মানুষ আল্লাহ পাকের দ্বীনটাকে প্রচার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন সুন্নাহর কথাগুলো মেনে চলে? কতজন মানুষ? বেশিরভাগ লোক মেনে চলে। তাহলে ইবলিস কি সফল না ব্যর্থ? ইবলিসের চ্যালেঞ্জ কি সফল না ব্যর্থ? ইবলিসের কথা সে কিন্তু অক্ষরে পালন করেছে। আর ইবলিসকে আল্লাহ পাক কেন পৃথিবীতে দিয়েছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য, যেন আমরা এই সরল পথ থেকে বিচ্যুত না হই। সামনে যান, আরো কঠিন কথা আছে। আল্লাহ পাক বলছেন এখান থেকে বের হয়ে যাও, একদম অপদস্থ লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও। তুমি তো চ্যালেঞ্জ করলো আমাকে, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে, আল্লাহ পাকের কথা শোনেন, যেই তোমার অনুসরণ করবে, যে পুরুষ বা নারী যেই হোক না কেন, যে আদম সন্তান, ইবলিস তোমার অনুসরণ করবে, তোমার পথ ধরবে, আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করি। আল্লাহর কিচ্ছু যায় আসে। আল্লাহ পাক যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান্নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে, আল্লাহ পাকের কিছু যায় আসে? ও যে আপনাদের এখানে নদী আছে না, কি বালাসী ঘাট, এখানে চর আছে না, চরের মধ্যে একটা বালুর কণার কি দাম আছে বলুন তো? একটা বালুর কণার কোন দাম আছে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েও কম। তো পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ পাক যদি পুরা দুনিয়াটাকেই ধ্বংস করে দেয়, জাহান্নামে নিক্ষেপ করেন, আল্লাহ পাকের কিছু যায় আসবে কিনা? এবার আসেন, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইবলিস একটা তৃতীয় সত্তা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, নাম শিক্ষা দিলেন, সেজদা করালেন, ইবলিসকে সেজদা করতে বললেন, সে করলো না। সে চ্যালেঞ্জ করলো উল্টা, যে আমি ওর চেয়ে উত্তম, আপনি ভুল, আমি সঠিক। সে অহংকার করলো এবং একই সাথে সে আদমকে পথভ্রষ্ট করার চ্যালেঞ্জও করে বসল। আল্লাহ পাক ঘোষণা করলেন, যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে, তোমাকে সহ তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ঠিক আছে, এ পর্যন্ত। এবার সামনে আসেন। এবার আল্লাহ পাক আদমকে বলছেন, কাকে বলছেন? আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম, হে আদম। তার আগে আদম আলাইহিস সালামের বুকের পাঁজর থেকে কাকে সৃষ্টি করেছেন? হাওয়া আলাইহিস সালাম, সভ্যতার ইতিহাসে প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে? হাওয়া আলাইহিস সালাম। আরেকজন আছেন সবচেয়ে সুন্দরী রমণী, কে? কে বলতে পারবেন? জি না, 100 টাকা পুরস্কার বলেন। হ্যাঁ, নাম কি? মাশাআল্লাহ, ওই ওকে পুরস্কার দিও। কি নাম তোমার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দ্বিতীয় সুন্দরী রমণী, দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী। আপনি যাদেরকে দেখে সিডিউস হচ্ছেন, যদিও এদেরকে দেখে সিডিউস হওয়ার কিছু নাই, কারণ এরা তো সুন্দর না, কোনো দিক থেকে সুন্দর না, না পোশাকের দিক থেকে, না চেহারার দিক থেকে, না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে। এদেরকে দেখে তো পাগলও সিডিউস হবে না। তো আদম আলাইহিস সালাম এবং
আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী। ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন? নবীদের অন্য কারো। এই জন্যই বলি, আপনি যদি পবিত্র থাকেন, আল্লাহওয়ালা মানুষ হন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার ঘরে একজন নেককার পুণ্যবতী সুষ্ঠী স্ত্রী দান করবেন ইনশাআল্লাহ। আপনি যদি এইসব অশ্লীলতার গোলক ধাঁধায় পড়ে নিজের ঈমান হারিয়ে ফেলেন, চরিত্র হারিয়ে ফেলেন, সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিনদার মেয়ে পাবেন। বরং আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই। ঠিক আছে, দেখবেন যে আপনি 10 ঘাটের পানি খেয়ে আসছেন, ও দেখবেন 12 ঘাটের পানি খেয়ে আসছে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম শোনো, তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো। কোথায় থাকো? জান্নাতে থাকো। ওয়া কুলা মিন হাইসু শিতুমা, যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও। জান্নাতের নাজ নেয়ামতের কথা তো আপনারা শুনেছেন অনেক, আমি ওইগুলো বলতে যাচ্ছি না, সময় চলে যাবে। যা ইচ্ছা তাই পাবেন সেখানে, যা ইচ্ছা তাই। এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনেও নাই। চোখ না দেখলেও, কান না শুনলেও মানুষ মনে মনে অনেক কিছু কল্পনা করে না, এটা কল্পনাও করার সুযোগ নাই। এত উন্নত মানের একটা জায়গা। তোমরা দুজন এখানে থাকো, জান্নাতের যে কোনো জায়গায় যাও, খাওয়া দাওয়া করো, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, মানে কি, এই যে গাছটা আছে এই গাছের কাছে যেও না। একটা শর্ত খালি দিলাম, গাছের কাছে যেও না। গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের আদেশটা কি। গাছটা আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, কদু গাছ হতে পারে, যে কোনো গাছ হতে পারে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে আল্লাহ পাকের আদেশ, এই গাছের কাছে যেও না, বাস যেও। আচ্ছা, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি চলে যাও তোমরা দুজন এখানে, তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুম অবাধ্য করলে মানুষ কি হয়ে যায়? জালেম হয়। এই জন্য আমরা দোয়ায় বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বলি না? হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, বলি না? আল্লাহ, আমরা আমাদের উপর জুলুম করেছি। তো আমরা যখন পাপ করি মানে আমরা জুলুম করে ফেলেছি। তো তোমরা দুজন এই গাছের কাছে যেও না, যদি যাও তাহলে জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে যাবে। এবার ইবলিস তার বসে নাই, সে তো চ্যালেঞ্জ করেছে, করে নাই? আচ্ছা, এবার ইবলিস কি করছে? ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, এবং ইবলিস এবার এদের দুজনকে ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো। ইবলিস কি করলো? ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো। ওয়াসওয়াসাটা এমন ছিল যে, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। ইবলিস এসে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে উস্কে দিতে লাগলো যে, আমি কি তোমাদেরকে এমন কোনো গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে, কখনো মরবে না, এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের কোনো ক্ষয় নাই। ইবলিসের টোপটা কি দেখলেন? চিরস্থায়িত্বের টোপ এবং কিসের টোপ? রাজত্বের টোপ। এটা সূরা তহার মধ্যে আছে। অন্য সূরায় আছে যে, আমি কি বলে দিব এমন গাছের কথা যেই গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, কখনো মরবে না। তাহলে চিরস্থায়িত্বের টোপ এবং এই যে কিসের? রাজত্বের এই যে টোপ, এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে ডিসিভ করার একটা মানদণ্ড। কথা বুঝতে পারছেন? এই পৃথিবীতে যত মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে জন্য হয়েছে অনেকেই, আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে। ফেরাউন নমরুদ চিরস্থায়িত্বের লোভে পড়ে পথভ্রষ্ট হয়নি? আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতাধর, এরা কি ক্ষমতার দাপটে পথভ্রষ্ট হচ্ছে না? এই দুটো হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করার মাধ্যম। ইবলিস খুব ভালো করেই জানতো। এটা কথা বলি নাই, যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে রাখা হয়েছে, সৃষ্টি করে রাখা হয়েছে, ইবলিসকে চারপাশে রাউন্ড দিচ্ছিল, তাওয়াফ করছিল, তাওয়াফ। এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের, মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল। কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল, সে কিন্তু প্রচণ্ড জ্ঞানী ছিল। এখনও কিন্তু সে প্রচণ্ড জ্ঞানী, এবং তার অভিজ্ঞতা ঝুলি এখন অনেক বেশি, তাই না? ওর বয়স হয়ে গেছে না, এখন প্রচুর বয়স। তো তাওয়াফ করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে। একটা হচ্ছে পেট, একটা প্রবৃত্তি, একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি, ঠিক আছে, একটা ক্ষমতার লোভ, একটা চিরস্থায়িত্বের লোভ। এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা। ইবলিস এগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে। কথা বুঝতে পারছেন? একটু খেয়াল করে দেখেন, এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে, ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে। পেট। সুদ খায় কেন? পেটের কারণে। ঘুষ খায় কেন? পেটের কারণে। ইভেন যে এখন জেনা করছে, ওদেরকে তো এখন যৌনকর্মী বলতে হয়।
তাই না? সম্মান দিয়ে কথা বলতে হয়। তো যৌনকর্মী যারা, তারাও দেখবেন পেটের কারণেই করছে, পেটের কারণ। তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাৎ, ও যে ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য, পেট মানে মূল জিনিসটা কি? পেট। এবং চিরস্থায়িত্ব, ক্ষমতার দাপট আর প্রবৃত্তির দাসত্ব, এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট। দেখবেন ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে, মেয়েদের কারণে না, মেয়ের পিছনে। মেয়ের পিছনে আপনি চলে গেছেন, এখানে আত্মহত্যা করছে কেউ, কেউ এখানে আপনার জেনা করছে, কেউ ধর্ষণ করছে, কেউ পরকে লিপ্ত হচ্ছে, মানে মেয়েরই কোনো পাপ। বুঝে বলে না, দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্র্যাশড। একটা হচ্ছে মেয়ে, আর একটা হচ্ছে টাকা। অর্থ সম্পদের লালসা যার মধ্যে পেয়ে বসেছে, এর জীবন শেষ। আর যার মেয়ের নেশা আছে, মেয়ের নেশা যার মধ্যে আছে, এর জীবন শেষ। একে আপনি হেদায়েতের পথে আনতে পারবেন না ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পাক যদি না চান। আসেন, আর ইবলিস তাওয়াফ করছিল এবং সে কিন্তু টোপ দিল, চিরস্থায়িত্বের টোপ দিল। এবং কিসের টোপ দিল? ফেরেশতা হয়ে যাবে, অমর হয়ে যাবে। এবার আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম, তারা কিন্তু ফল খেয়ে ফেললেন। আর এটা এমন নয় একবার ওয়াসওয়াসা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন, এমন নয়, কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে। একটা মানুষ যখন জেনা করে, ইবলিস কি একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে? আস্তে আস্তে কিন্তু মানুষ জেনার পথে যায়। ওই যে প্রথমে একদিন, অনেক দিন একটা লেকচার দিয়েছিলাম না, প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয়, তাই না? তারপর কথাবার্তা হয়, মোবাইল ফোন এক্সচেঞ্জ করে, নোট এক্সচেঞ্জ করে, কফি খায়, আস্তে আস্তে ডেটিংয়ে যায়, পরে দেখবেন এক পর্যায়ে গিয়েছে না, এভাবে। আর যারা ধর্ষক, এতে ডাইরেক্ট অ্যাকশন, এত সময় নাই, ডাইরেক্ট। তো ইবলিস প্রতিটা পাপ মানুষকে ধাপে ধাপে করায়। দেখবেন ইবলিস এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছে। এবার আসেন, আমাদের পিতামাতা ফল খেয়ে ফেললেন, এই জায়গাটা খুব ভালো করে বোঝেন। এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না। আল্লাহ বলেছিলেন না যে জালেম হয়ে যাবে, আল্লাহ পাকের অবাধ্য বলে। অবাধ্যতার ফলাফলটা কি হলো এবার শোনেন। আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি, আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন, তাই তো? এর আগে আরেকটা ফলাফল হয়েছে। এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার যে ইস্যুটা চলছে, পোশাক, নারী, সংস্কৃতি, হাবিজাবি, হ্যাঁ, বেহায়াপনা, বেলাল্লাপনা, এই ইস্যুটা এখানে জড়িত। এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে। আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম আদেশ লঙ্ঘন করেছেন, সাথে সাথে আল্লাহ পাক জান্নাত থেকে কি করেছেন? নামিয়ে দিয়েছেন। ইবলিসকেও নামিয়ে দিয়েছেন, তারপরে হায়াত দিয়েছেন, এখানে পরীক্ষা করছেন, এই তো। এখানে আল্লাহ পাক দেখবেন আমাদের আমল কেমন, আমল ভালো হলে আবার জান্নাতে, খারাপ হলে আবার জাহান্নাম। কিন্তু এর আগেও একটা ঘটনা করেছে। যে মুহূর্তে আমাদের পিতা মাতা ফল খেয়েছেন গাছের কাছে গিয়েছেন, আল্লাহ পাকের আদেশটা লঙ্ঘন করেছেন, সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে। আমি বুঝাতে পারি নাই? পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা, প্রথম অপমান, প্রথম শাস্তি, ঠিক আছে, আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম, লজ্জাহীনভাবে গা থেকে কাপড় খসে পড়ে যাও, ন্যাংটা হয়ে যাওয়া, ন্যাংটা। বাংলা ভাষায় বুঝতে পারছেন? প্রথম শাস্তি, প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে সভ্যতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট, বা এই যে আমরা বলছি পরিণতি, পাপের পরিণতি, অবাধ্যতার পরিণতি, সেটা হলো গা থেকে কাপড় খুলে যাও। এই কথা আল্লাহ পাক বলছেন এখানে, লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওয়াতিহিমা। ইবলিস তোমাদের পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে। এবার কি বুঝতে পারছেন ইবলিস এখন বিশ্বে কি করছে? ইবলিস সেম কাজটা করছে আমাদের সাথে, আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে। সভ্যতার শুরুর পাপ বলছি না আমরা, এটা আসলে ভুল। সভ্যতার শুরুতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম যে ভুলটা করেছেন, তার যে পরিণতি হয়েছে, সেটা এটা ছিল না যে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া, বরং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে, তারা নগ্ন হয়ে গেছেন। ইবলিস সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে, ক্ষমতার প্রলোভন, চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে। আজকের বিশ্বেও কি ইবলিসের দোসররা সেম কাজটা করছে না? আজকের বিশ্বেও কি ইবলিসের মানুষরূপী দোসরগুলা সেম কাজটাই করছে না? সেম কাজটা করছে। আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে, এরপর আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছে। আগে কিন্তু এটা হয়নি, আগে পোশাক খুলেছে। এরপর কি হচ্ছে জানেন?
শোনেন, আল্লাহ পাক ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি আশ-শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। ইবলিস বলছিল যে তোমাদের রব তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে এই কারণে যে তোমরা এখানে গেলে মালাক হয়ে যাবে এবং চিরস্থায়ী হয়ে যাবে। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস বলছিল যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। ফাদাল্লাহুমা বিগুরুর, ওদেরকে তারা পথভ্রষ্ট করলো, ইবলিস তাদেরকে পথভ্রষ্ট করলো। ফালাম্মা যাকা আশ-শাজারা, যখন তারা গাছের কাছে গেলেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেল, কাপড় খুলে পড়ে গেল। এটাই বলতে যাচ্ছিলাম। ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এবং আদম এবং হাওয়া আলাইহিমা সালাম জান্নাতের গাছের পাতা ছিঁড়তে লাগলেন এবং সেই পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আপনার বাবা আপনার মাকে যদি কেউ রাস্তায় নগ্ন করে ফেলে আপনার কেমন লাগবে? আপনি কি করবেন তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য? আমাদের পিতা মাতাকে ইবলিস জান্নাতে নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতা মাতা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থানকে আবৃত করতে শুরু করল। ওয়ানাদাহুমা রাব্বুহুমা, এবং আল্লাহ পাক বলছেন এবার আল্লাহ পাক তাদের দুজনকে ডাকলেন, ডেকে বলে আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, হে আদম এবং হাওয়া তোমাদের দুজনকে কি আমি বলি নাই যে এই গাছের কাছে যাবে না? ওয়াকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু? কলা, এবার তারা তাদের ভুল বুঝতে পারলেন। আল্লাহ পাকের কত দয়া মানুষের প্রতি দেখেন। ইবলিসও আল্লাহর অবাধ্য ছিল, আল্লাহ পাক তাকে বহিষ্কার করে কাফের বানিয়ে দিয়েছেন, চিরস্থায়ী লানত করেছেন। আমাদের পিতা মাতাও ভুল করেছেন, বাট আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী করেন নাই। আল্লাহ পাক তাদেরকে দয়া পরবশ হয়ে ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক এত মহব্বত করেন আদম সন্তানকে যে তওবা করার যে কালিমাটা, সেই কালিমাটাও আল্লাহ পাক আদম এবং হাওয়াকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কোন কালিমা দিয়ে তওবা করবো, কি পড়বো, এটাও তারা বুঝতে পারছিলেন না। আল্লাহ পাক তখন শিখিয়ে দিয়েছেন। কালা, তারা বলল রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপর জুলুম করেছি নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করলেন আমাদের পিতামাতা, আল্লাহ পাক মাফ করে দেয়। কিন্তু মাফ করার পরে আজ জান্নাতে থাকা হলো, এই পৃথিবীতে নামিয়ে দেওয়া। পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে একটা হায়াত দেওয়া হলো, কারো 50, 60, 70, 100, 200, 500, 1000 ইত্যাদি, এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ পাঠানো হলো, কখনো তাওরাত, কখনো জাবুর, কখনো ইনজিল ইত্যাদি, কখনো কোরআন। শর্ত দেয়া হলো যারা আল্লাহ পাকের এই ঐশী গ্রন্থগুলো মেনে চলবে তারা ইনশাআল্লাহ আবার মৃত্যুর পর সেই জান্নাতে ফিরে যাবে যেখান থেকে তারা বহিষ্কৃত হয়েছে। আর যে বা যারাই আল্লাহ পাকের এই আয়াত, নিদর্শন এবং ঐশী গ্রন্থগুলোকে অস্বীকার করবে, এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ পাকের সবাইকে জাহান্নাম পূর্ণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এটাও বলেছেন যে আল্লাহ পাক ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক বহু মানুষ আর জিনকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন। আর এই দুই জাতিকে পাঠানো হয়েছিল পৃথিবীতে শুধু আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এরা সেটা করে নাই। এই কারণে আল্লাহ পাক হাদিসের মধ্যে জানিয়েছেন প্রতি 1099 জন মানুষকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দিবেন, তবে বেশিরভাগ জান্নাতি হবে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে। এবার শোনেন, আমাদের পিতামাতার এই পরিণতির পর আল্লাহ পাক যখন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে পৃথিবীতে রাখেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আসমান থেকে লিবাস পাঠিয়েছেন। এই যে সমাজ বিজ্ঞানের বইগুলোতে লেখা আছে না, মানুষ আগে নগ্ন ছিল, গাছের ছালপাতা পরে থাকতো, তারপরে বন্যপ্রাণী শিকার করতো, গুহায় গুহায় থাকতো, বোগাস, মিথ্যা, বাজে কথাগুলো সব একদম টোটাল মিথ্যা কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সভ্যতা শুরু করেছেন নবী দ্বারা, সভ্যতা শেষও করবেন নবী দ্বারা। প্রত্যেক যুগে যুগে সভ্যতার ধারক এবং বাহক ছিলেন নবীগণ। আর আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর নগ্ন হয়ে থাকেন নাই। আল্লাহ পাক আসমান থেকে লেবাস পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে রাখেন নাই। এবার দেখেন আল্লাহ পাক কি বলছেন, ইয়া বানি আদম, আচ্ছা আসেন, ইয়া বানি আদম, হে বনু আদম, কাদেরকে বলছেন? আমাদেরকে। কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা, হে বনু আদম, আমি তোমাদেরকে নগ্ন ছেড়ে দিচ্ছি না, আমি তোমাদের জন্য লেবাস আর পোশাক পাঠাচ্ছি, যেই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে এবং সৌন্দর্য বর্ধন করবে। এটা করছি না আমরা এখন? আচ্ছা,
ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর তাকওয়ার লেবাস, তাকওয়ার পোশাকটা হচ্ছে সবচেয়ে উত্তম। যেমন দেখেন আমাদের সতর কি এই নাভির উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত না, তাই বলি কি আমরা সবাই এভাবেই ঘুরি? এটা সর্বনিম্ন একটা স্কেল, তাই না? এর উপর আপনি জুব্বা পরছেন, পাগড়ি পরছেন, টুপি পরছেন, বা আপনি হয়তো আরো ঢিলাঢালা কোনো পোশাক পরছেন, এই পোশাকটাকে বলা হচ্ছে তাকওয়ার পোশাক। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা আরো উত্তম। একজন মেয়ে, অনেক আলেম বলছেন যে চোখ, এই চোখটুকু ঢেকে বের করে দেখা যাবে, বলছে না? অনেকে বলেছেন কিনা? কিন্তু এটাও যদি কেউ সামনে জিলবাব দিয়ে ঢেকে রাখে তাহলে কি উত্তম নয়? পর্দার ক্ষেত্রে উত্তম নয়? তো লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার যে পোশাক সেটা আরো উত্তম বেশি। নর্মালি তো পোশাক দিয়েছি, তাকওয়ার পোশাক সবচেয়ে উত্তম বেশি। আল্লাহ পাকের একটা সতর্কবাণী শোনেন এবার। যালিকা মিন আয়াতিল্লাহ, এই পোশাকটা আল্লাহ পাকের নিদর্শন। পোশাকটা কি? আল্লাহ পাকের নিদর্শন। লাআল্লাকুম ইয়াযাক্কারুন, যাতে করে তোমরা স্মরণ করতে পারো। কি স্মরণ করবো? ওই যে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছে ইবলিস, এটা মনে রাখতে পারো তোমরা, এটা আল্লাহ পাকের নিদর্শন। ইয়া বানি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। এবার শোনেন, আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন আবার তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। পৃথিবীতে তোমরা থাকবে, শয়তানের বহু দোসর তোমাদের সামনে থাকবে, ডানে বামে, যে ডান থেকে আসবে, বাম থেকে আসবে, হ্যাঁ, সামন পিছন থেকে আসবে, মিডিয়ার মধ্যে থেকে তোমাদের ঘরে ঘরে ঢুকে যাবে শয়তানের দোসর। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তানের দোসররা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। কিরকম ফিতনা? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, ওই রকম ফিতনায় যেন ফেলতে না পারে। ঠিক আছে? ওয়ায়ানজিউ আনহুমা লিবাসাহুমা, এবং শয়তান তোমাদের পিতা মাতার লেবাস খুলে ফেলেছিল, নগ্ন করে দিয়েছিল, নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা শিখিয়েছিল, ওইদিকে ধাবিত করতে চেয়েছিল। শয়তানের দোসররা যেন এটা করতে তোমাদের সাথে না পারে। সতর্ক থাকবে। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে তোমাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে যায়। ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চয় শয়তান তোমাদের সবাইকে দেখতে পায়। হুয়া ওয়া কাবিলুহু, সে এবং তার পুরো কবিলার লোকজন, মিন হাইসু লা তারাউনাহুম, এমন জায়গা থেকে যে জায়গা তোমরা দেখতে পারো না। মানে শয়তান এবং তার অনুসারী যারা আছে, হোক মানুষ আর জিন, তারা তোমাদেরকে দেখতে পারে এমন জায়গা থেকে যা তোমরা দেখো না। আমরা যারা এই বিশ্বে আছি, আমরা সবাই এখন খেলার পুতুলের মতো খেলছি। যারা নিয়ন্ত্রণ করে বিশ্ব, এদেরকে কেউ দেখতে পারে না। এরা মানুষ শয়তান, কথা বুঝতে পারছেন? আর এমনি জিন শয়তান যারা আছে, এদেরকে তো আমরা দেখতে পারি না, অনেক দূর থেকে তারা আমাদেরকে দেখতে পায়। আল্লাহ পাক সতর্ক করছেন এটা। ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, শোনেন, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান আনে না বা আমার অবাধ্য হয়, আমার আদেশ মানে না, তাদের সাথে আমি শয়তানকে বন্ধু বানিয়ে দিয়েছি। এবার বুঝলেন কেন বললাম এরা মানুষ শয়তান? বিকজ এদেরকে আল্লাহ পাক শয়তানের বন্ধু বানিয়ে দিয়েছেন। এরা শয়তানের বন্ধু। অন্য সূরায় আছে, শয়তান, জিন শয়তান মানুষ শয়তানকে ওহী করে। জিন শয়তান মানুষ শয়তানের মাথায় এসব বুদ্ধি ঢালে। শয়তানি বুদ্ধিগুলো শয়তান মানুষের মাথায় ঢালে। মানে মানুষ মাথাটা আগে সে রিড করেছে কাকে কোন দিক দিয়ে রিসিভ করা যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো আল্লাহ পাক বলছে, ওয়াইযা ফাআল ফাহিশাতান, তারা যখন কোনো ফাহেসা কাজ করে, নোংরা বেহায়ার মতো কাজ করে, ক্বালু, তারা বলে, ওয়াজাদনা আলাইহি আবানা, এরকম করেই আমরা আমাদের পিতা মাতাদেরকে পেয়েছি। মানে যুগ যুগ ধরে সংস্কৃতি চলে আসছে, নগ্নতার সংস্কৃতি, বলে না? কথা বুঝতে পারছেন না? এই কথাই তারা বলে, যেটা পুরাণে আছে। আল্লাহ পাক বলেছেন, ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা, তারা বলে আমাদের পিতৃপুরুষদেরকে আমরা হাজার বছর থেকে দেখেছি এইভাবেই ড্রেস আপ করতে, এমনি ব্লাউজ ছাড়া শাড়ি পরতে দেখেছি, আমি এমনি দেখেছি পেট বের করে চলতে, এমনি দেখেছি এই শর্ট কামিজ পরে চলতে, নগ্ন হয়ে চলতে। এখন তো বিকিনি সংস্কৃতি আসে এবং এটা মুভমেন্ট চলছে, মানে মানুষের দেহ থেকে কাপড় খুলে ফেলার মুভমেন্ট, আন্দোলন শুরু হচ্ছে। ঠিক আছে? এবং দোহাই হচ্ছে আমরা হাজার বছর থেকে এমনিই চলছে। এই যে আল্লাহ পাক বলছেন, ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা এর উপরে আমাদের পিতা মাতাদেরকে পেয়েছি। ওয়াল্লাহু আমারানা বিহা, এরা আরো বলে আল্লাহ আমাদেরকে এই আদেশ করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ পাকের আদেশ কি? কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিঃসন্দেহে আল্লাহ পাক কোনো ফাহেসা কাজের আদেশ করতেই পারেন না। পারেন? নিঃসন্দেহে আল্লাহ পাক কোনো ফাহেসা, বেলাল্লাপনা, বেহায়ের মতো কোনো আদেশ, বেহা করার কোনো কাজের আদেশ করতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন,
তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না? এই পর্যন্ত থাক। এবার আসেন বাস্তবতায় আসেন। এতটুকু যে আমরা হিস্ট্রির সূচনার কথাগুলো বললাম, এখানে আপনারা কিন্তু প্রথম একটা দলিল পেলেন মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলে। এরপর আমি পুরো কোরআনটা ঘাটার চেষ্টা করেছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজার হাজার শতাব্দী চলে গেছে, তাই নাই? হাজার হাজার বছর চলে গেছে, বহু জাতি এসেছে, বহু জাতি চলেও গেছে। আমরা কি প্রথম জাতি নাকি? এর আগে কত জাতি পৃথিবীতে এসেছে, চলেও গেছে, গেছে না? আচ্ছা, কোরআন ঘেটে ঘেটে ক্লান্ত হয়ে যাওয়ার পর আমরা এমন কোনো জাতি পাচ্ছি না যাদের কথা আল্লাহ পাক বলেছেন যে আমি তাদেরকে ধ্বংস করেছি অশ্লীলতার কারণে, বা এই আপনার বেলাল্লাপনার কারণে, বা ফাহেসা কাজের কারণে। সরাসরি এই একটা কারণ দেখে আল্লাহ পাক কোনো কওমকে ধ্বংস করেছেন খুব রেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু 3টা জায়গা বের করতে পেরেছি। কটা জায়গা? 3টা। 1 নম্বর দেখেন, আদম আলাইহিস সালাম পরে নূহ আলাইহিস সালাম না, এই জাতিটাকে আল্লাহ পাক ধ্বংস করেছেন না? এই ধ্বংসটাকে আল্লাহ পাক এই বেপরদামির কারণে করেছেন, অশ্লীলতার কারণে করেছেন, পোশাকের অপসংস্কৃতির কারণে করেছেন? করেন না, শিরকের কারণে করেছে। কি কারণে? শিরক। আল্লাহ পাক সবাইকে ডুবিয়ে মেরেছেন, কিন্তু ওরা যে নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করতো এই কথাটা কিন্তু আল্লাহ পাক বলেন না। তার মানে ওদের পাপ এটা ছিল না। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের কওম কি এই কারণে ধ্বংস হয়েছে? অশ্লীলতার কারণে ধ্বংস হয়েছে? বেহায়াপনার কারণে ধ্বংস হয়েছে? নগ্নতা সংস্কৃতির অপচর্চার কারণে ধ্বংস হয়েছে? না। শিরকের কারণে। আদ জাতি এই কারণে? না। সামুদ জাতি এই কারণে? না। একটা জাতি পাওয়া যায়, তার নাম কওমে লূত। কি নাম? কওমে লূত। এই লূত কওম ছিল সমকামী। তারা মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না, বরং ছেলেদের ছেলে ছেলে জেনা করতো না। এই একটা জাতি পাচ্ছি ইতিহাসে যারা অশ্লীলতার কারণে, ফাহেসা কাজের কারণে, সমকামিতার কারণে, নোংরামের কারণে আল্লাহ পাক পুরো উপরে উঠিয়ে নিচে নামিয়ে ধসিয়ে দিয়েছে। এই একটা জাতি পেলাম। আর একটা জাতি পাওয়া যায়, তার নাম হচ্ছে বানু ইসরাইল। কি নাম? বানু ইসরাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারীর ফিতনা থেকে বেঁচে থাকো। কারণ বানু ইসরাইল মানে মূসা আলাইহিস সালামের যে কওম ছিল, এই কওমের মধ্যে প্রথম ফিতনা দেখা দিয়েছিল মেয়েদের ব্যাপারে। এই একটা পেলাম যে মেয়েদের কারণে, বেহায়াপনার কারণে, অশ্লীল পোশাকের কারণে, নগ্নতার কারণে একটা সভ্যতাকে আল্লাহ পাক শাস্তি দিয়েছে। 2টা পাওয়া গেল, ঠিক আছে? 1 2, একটা লূত, একটা হচ্ছে বানু ইসরাইল, ঠিক আছে? আর একটা পাওয়া যায় এটা জোর করে, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার ঠিক আগের সময়টা, যেটাকে আমরা কি বলি আইয়ামে জাহেলিয়াত। ওই সময়ে মেয়েদের জেনাটা ব্যাপক ছিল, ব্যভিচারটা ব্যাপক ছিল, পরকীয়াও ছিল, বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল না। এমনও হতো যে একটা মেয়ের সাথে 8-10 জন পুরুষ সহবাস করতো, করার পরে সেই মেয়ে যখন গর্ভবতী হতো, তার বাচ্চা প্রসব করার পর সেই মেয়ে 10 জনকে ডেকে দাঁড় করাতো, দাঁড় করিয়ে বলতো যে অমুকে হচ্ছে আমার এই বাচ্চার বাপ, তারপরে এর সাথে বিয়ে হতো। চিন্তা করতে পারেন তো? নারীদের যে বৈষয়িক অধিকার, ধর্মীয় অধিকার, আপনার পোশাকের অধিকার, শালীনতার অধিকার, সম্পত্তির অধিকার, এগুলো ছিল না ওই সব। এই একটা সভ্যতা পাওয়া যাচ্ছে। তাহলে 3টা আমরা বের করতে পারলাম। কথা ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এই 3টা সভ্যতার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, তখন তিনি সমস্ত অশ্লীলতার শেকড়টাকে উপরে ফেলে দিলেন। সভ্যতার ইতিহাস থেকে শুরু করে আমরা যত জাতির ধ্বংস দেখছি, এই ধ্বংসগুলো শিরকের কারণে হয়েছে, কুফরির কারণে হয়েছে, অবাধ্যতার কারণে হয়েছে। মাত্র কয়েকটা জাতির ক্ষেত্রে অশ্লীলতা, বেহায়াপনা, আপনার ফাহেসা কাজ, এগুলোর রিজন দেখানো হয়েছে। তো এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায়, এই কথাটা ভালো করে বোঝেন। এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায় যে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, ওই সভ্যতার মানুষরা আর যাই করুক না কেন, তাদের পোশাক আশাক ঠিকঠাক ছিল। কথা বুঝতে পারছেন না? যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, আদ, সামুদ, নূহ, ফেরাউন, ঠিক আছে, যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, তাদের আর যত পাপী থাক, হয়তো কেউ অহংকারী ছিল, কেউ কুফরি করেছে, কেউ শিরিক করেছে, হ্যাঁ, কেউ সন্তানদেরকে হত্যা করেছে, কেউ মানুষ হত্যা করেছে, কেউ জুলুম করেছে, কেউ অহংকার করেছে ইত্যাদি, কিন্তু তাদের পোশাক আশাক শতাব্দীর পর শতাব্দী ঠিকঠাকই ছিল। এটা নিয়ে আল্লাহ পাক কোরআনে খুব বেশি কথা বলেন নাই। তার মানে বোঝা যায় যে এটা রিমার্কেবল কোনো কথা বলার বিষয় ছিল না, আল্লাহ পাক বলেন।
অর্থাৎ যুগ যুগ ধরে মানুষের শালীনতার পোশাকটা ঠিকই ছিল, কারণ মানুষ জানতো যে তাদের পিতামাতাকে আল্লাহ পাক তাদের পিতামাতাকে ইবলিস নগ্ন করে দিয়েছিল জান্নাতে। এই কথাটা মানুষের মাথার মধ্যে ছিলই, এবং বিভিন্ন ধর্মগ্রন্থে এটার অস্তিত্ব আছে। আপনি শুধু ইসলাম না, অন্য যে কোনো ধর্মগ্রন্থ ঘাটেন, হিন্দু ধর্মগ্রন্থ ঘাটেন, সেখানে দেখবেন বলা হচ্ছে যেন মেয়েরা পর্দায় থাকে। দেখেন, পরে দেখেন বেদের মধ্যে এটা আছে, আমি গতকালকেও স্টাডি করেছি। এবং খ্রিস্টান ধর্মগ্রন্থ পড়েন, সেখানে দেখবেন লেখা আছে, ওদের যে ওল্ড নিউ টেস্টামেন্টে আছে, দেখবেন যে যারা মাথার চুল দেখিয়ে বেড়ায় তাদের শাস্তির কথা বলা হয় যে চুল যেন কেটে দেওয়া, ওদের ধর্মগ্রন্থে আছে। যারা পুরো বিশ্বে মুসলিমদেরকে অত্যাচার করে থাকে, এদের ধর্মগ্রন্থেও পর্যন্ত আছে যে যখন ইসহাক আসছিলেন, একজন নারী জিজ্ঞাসা করলেন কে আসছেন, তার ভৃত্য বললেন যে আমার প্রভু আসছেন, তখন তিনি নেমে নিজে একটা ঢিলেঢালা পোশাক করলেন, তারপর সামনে গেলেন। শুধুমাত্র ইসলাম ধর্মে নয়, যত ধর্ম চলে গেছে পৃথিবীতে, সমস্ত ধর্মের মধ্যেই নারীদের শালীন পোশাকের কথাটা বর্ণিত আছে এখন পর্যন্ত। তার মানে যারা এখন অশালীন বিষয়ের দিকে মানুষকে ধাবিত করতে চায়, এদের আসলে কোনো ধর্ম নাই। সিম্পল। ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক আসলে না। আর আমরা কিন্তু কথা বলছি ধর্মের বেসিসে, হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জিউইজম বা ইসলাম, আমরা ধর্মের বেসে কথা বলছি। এখন যদি কেউ বলে ধর্মতাত্ত্বিক কথাবার্তা দিয়ে এসবে দলিল দিবেন না, তাহলে তার সাথে একটা ডিবেট হবে আল্লাহ আছেন কি নাই। যদি আমরা ডিবেটে জয়লাভ করি হ্যাঁ আল্লাহ বলে একজন আছেন, তাহলে আল্লাহ পাকের বিধান কোনটা, এখন চলমান সর্বশেষ বিধান কোনটা, এটাতে আসতে হবে ডিবেট। ডিবেট 1 আল্লাহ আছে কি নাই, ডিবেট 2 আল্লাহ পাকের সর্বশেষ ধর্মগ্রন্থ কোনটা। এই তো, এই দুইটাতে আমরা যদি জয়লাভ করি, এবং ইনশাল্লাহ আমরা সেটা করবো, এটাতে আমাদের কেউ ঠেকাতে পারবেন ইনশাল্লাহ, এটাই সত্য, তাহলে মানুষের উপর ওয়াজিব হয়ে যাবে এটার উপর আমল কর। এখন আমরা এর বেসিসে দেখবো কোনটা ঠিক কোনটা বেঠিক, তাই না, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা নাই কোনটাও নাই, তখন আমরা এর বেসিসে দেখবো, অন্য কোনো ভিত্তির বেসিসে দেখবো। এখানে চেতনা, যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি, আমাদের বাপদাদা দোহাই, এইসব ইস্যুটা আনা যাবে না। বেস হবে কি কোরআন এবং সুন্নাহ, এবং অন্যান্য ধর্মগ্রন্থগুলো যদি ওটাতে রাজি থাকে ওটাতেও, কারণ প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা আছে স্বাধীনতার কথা, লম্বা ঢিলেঢালা পোশাকের কথা, হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জিউইজম। পড়ে দেখেন, না থাকলে আমার কাছে আসেন, প্রতিটা ধর্মগ্রন্থে এটা কথা লেখা আছে। এবার আসেন, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন, আরবের ওই চিত্রটা, জেনা, ব্যভিচার, পরকীয় অশ্লীলতা, এটাকে সমূলে উপড়ে ফেলে দেন 23 বছরের মধ্যে। 23 বছরের নববী জীবনের পরে সেখানে কোনো জেনা আছে, কোনো বেপরদামি আছে, কোনো ব্যভিচার আছে, কোনো সুদ আছে, কোনো শিরক আছে, কোনো মাদক আছে, যেগুলো আছে খুবই অল্প, যেটা আছে সেটা কি খুবই অল্প, এটা কিন্তু ধরা যায় না, 2-1টা অ্যাক্সিডেন্ট হতেই পারে। সাহাবীদের যুগেও নামাজ পড়তে গিয়ে কোনো একজন দেখা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, জেনা হয়ে গেছে, এটা তো রেয়ার ঘটনা। এক্সেপশনাল সামথিং কি এক্সাম্পল হতে পারে? যেটা কমন সেটা হচ্ছে এক্সাম্পল। মানে আপনি বলবেন যে মেয়েদের শালীনতার কথা এবং এর কারণে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এই কথা আপনি যখন বলবেন, কিছু মানুষ আপনাকে বলবে যে তাহলে বোরখাওয়ালা মেয়ে কেন ধর্ষণ হচ্ছে, তাহলে বাচ্চা কেন ধর্ষণ হচ্ছে। আপনাকে বলছি পরিসংখ্যানটা কতটুকু, কেন হচ্ছে সেটা আমরা জবাব দিব, আগে বলছি পরিসংখ্যান কতটুকু। যারা বেপর্দায় চলছে এদের হ্যারাসমেন্টের পরিসংখ্যানটা বেশি না বোরখাওয়ালা মেয়ের পরিসংখ্যানটা বেশি? বলেন, যারা বেহায়াত মধ্যে চলছে, বেপর্দায় চলছে, এদের পরিসংখ্যানটা বেশি নাকি শিশু অ্যাবিউজিং এর পরিসংখ্যানটা বেশি? তাহলে মূল যে জায়গাটা, ওইখানে আগে ফোকাস করতে হবে, তারপরে আমরা গৌণ জায়গায় যাব। এবং এই জায়গাটাতে আমরা দলিল বা প্রমাণ হিসাবে পেশ করব মানুষের রুচিবোধের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন এবং পাশবিক একটা প্রবৃত্তির দাসত্ব। এটা কিভাবে হচ্ছে? এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে, এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে, মিডিয়ার কারণে হচ্ছে, অবাধ ফ্রি মিক্সিংয়ের কারণে হচ্ছে, যৌন সুরসুরির কারণে হচ্ছে, এবং যৌনতাকে সহজলভ্য করে দেওয়ার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। আচ্ছা, আগে আমি আমার পয়েন্টে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটার শিকড়টা উপরে ফেলে দিলেন, তখন কিন্তু মক্কা, মদিনা, পুরো জাজিরাতুল আরবে আর কোনো বেহায়াপনার কোনো শিকড় থাকলো না। আল্লাহ পাক কীভাবে এটা করলেন? পুরো হিস্ট্রির ইতিহাস টেনে দিয়ে আল্লাহ পাক কয়েকটা আদেশ নাজিল করলেন। সেই আদেশটা কোরআন এবং সুন্নাহে আছে। আল্লাহ পাক প্রথমে ছেলেদেরকে বললেন, শোনো, সূরা নূর 33 নম্বর আয়াত, আল্লাহ পাক ছেলেদেরকে বললেন, তোমরা তোমাদের চোখ নিচু রাখো, এটা আমাদের দায়িত্ব। প্রত্যেকটা ছেলের দায়িত্ব, বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে? নিচু করবে, সিম্পল। তাহলে আপনি সিডিউসড হবেন, এক কথা। 2 নাম্বার, আল্লাহ পাক
আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। কাদেরকে? আমাদেরকে, মানে ছেলেদেরকে। প্রথমে আল্লাহ পাক ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো, লজ্জাস্থানে হেফাজত করো। ঠিক আছে? সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বললেন জেনার ধারের কাছেও যেও না, ধারের কাছেও যেও। আল্লাহ পাক আরো বললেন যদি কেউ জেনা করে ফেলে সূরা নূরে, তাহলে তাকে 100টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 100টা, এবং 1 বছরের জন্য তাকে বহিষ্কার করতে হবে। আল্লাহ পাক শাস্তিও দিলেন, শুধু তাত্ত্বিক বিধান দেন নাই, শাস্তিও দিয়েছেন। কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে? আমি যদি ওয়াজ করে বেড়াই ভাই মদ খায় না, মদ খায় না, কোনো শাস্তি না অ্যাপ্লাই করি, তাহলে কি মদ ছাড়বে মানুষ? আমরা যদি বলি হত্যা করা মহাপাপ, মহাপাপ, দুর্নীতি করা মহাপাপ, মানুষ দুর্নীতি ছাড়বে? ছাড়বে না, যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে। আল্লাহ পাক তাত্ত্বিক কথা শুধু বললেন না, শাস্তিও নিশ্চিত করলেন। তারপর আল্লাহ পাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যভিচার করে, তাহলে তাকে রজম করতে হবে, মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবে। ঠিক আছে? শাস্তি। এরপরে দেখেন আল্লাহ পাক মেয়েদেরকে বলছেন, এবার মেয়েদেরকে বলছেন তোমরা মূলত ঘরে থাকো, যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা মূলত ঘরে থাকো। জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতো, এই কাজটা তোমরা করো না। যদি করো তাহলে সমাজে বেহায়াপনা, ফায়সা বেড়ে যাবে, তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, যেটা ওরা হচ্ছে এখন। আচ্ছা, এরপর আল্লাহ পাক আরো বললেন হে নবী আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিলবাব দিয়ে তাদের পুরো বক্ষ দেশটাকে ঢেকে নেয়। তাহলে পোশাকের সংস্কৃতির শেকড় কোত্থেকে শিখবো? আমি কোত্থেকে শিখবো? আল্লাহ পাক কর্তৃক নাজিলকৃত সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি? যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি? নাকি যে দর্শনে 1000টা ভুল সেটা শিখবো আমি? আল্লাহ পাক এখানে বলছেন মুমিন নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন জিলবাব দিয়ে, কাপড় দিয়ে সুন্দর করে বক্ষদেশ সেগুলি ঢেকে রাখে। বোরখার কথা এখানে নাই শব্দে। ঠিক আছে? ঢেকে রাখা ঢিলে ঢালা পোশাকের কথা এসেছে। আচ্ছা আসেন, আল্লাহ পাক আরো বললেন যে তোমরা অমুক 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 অমুক, যেমন আপনার বাবা, আপনার ভাই, আপনার এই যে সন্তান, এই যে মাহারাম যারা আছে, এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব অবলম্বন। আল্লাহ পাক হিজাবের বিধান দিলেন, চক্ষু নিচু করতে বললেন, লজ্জাস্থানের হেফাজত করতে বললেন, এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ পাক শাস্তির কথা বললেন। আল্লাহ পাকের সিস্টেমটা সুন্দর হলো না? এই সিস্টেমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্লাই করলেন, সমাজ থেকে সমস্ত জেনা ব্যভিচারের ভিত্তি উঠে চলে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো অবস্থা। তারপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু পর্দার কথা বলেই ক্ষান্ত হলেন না, কারণ একটা বিধান দিলেই মানুষের সবকিছু সলভ হবে না। আল্লাহ পাক এর পাশাপাশি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বললেন। ঠিক আছে? নামাজ পড়লে মানুষ ভালো হবে, নৈতিকতা শিখবে, আল্লাহর সাথে ক্লোজ সম্পর্ক হবে। আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করতে বললেন। ঠিক আছে? কোরআন মেনে চলতে বললেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জিকির করতে বললেন, নবীর সুন্নাহ মতো চলতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর যত অবাধ্যতা আছে, কি সমস্যা? আচ্ছা যেতে দাঁড়া, আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ পাক শুধু পর্দার কথাগুলো বলেই একটা বিধান দিয়ে শেষ করে দিলেন না, কারণ শুধুমাত্র হিজাবের সাথেই পুরো সোসাইটির সমস্যাগুলো জড়িত না, এখানে আরো অনেক বিষয় আছে। যদি আপনি নৈতিকতা না শেখেন, একটা বোরখাওয়ালা মেয়েকে আপনি টিজ করতে পারেন। ঠিক আছে? যদি আপনার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া না থাকে, আপনি কিন্তু একটা বাচ্চাকেও ধর্ষণ করতে পারেন, সুযোগ পেলে আপনি করে ফেলবেন। আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকলে আপনি কিন্তু গোপনে জেনা করতে পারেন বা পর্ন দেখতে পারেন। তাই আল্লাহ পাক শুধু হিজাবের বিধানটা দিয়েই ক্ষান্ত হলেন না, আল্লাহ পাক আনুষঙ্গিক আরো অনেক কথা বললেন যে তোমরা পবিত্র হও, বেশি বেশি আল্লাহর জিকির করো, 5 ওয়াক্ত সালাত নামাজে পড়ো, কোরআন তেলাওয়াত করো, নবীর সুন্নাহ মেনে চলো, দিনই কাজে ব্যস্ত থাকো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। মানে এই সবগুলো কাজ যখন একসাথে হবে, আপনার মনটা কি হবে? পবিত্র হবে, আপনার মনের মধ্যে আল্লাহর নূর চলে আসবে।